সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাঠি বাজারে মাছের রেণু এবং পোনার আড়ত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মিঠাপানির দেশীয় রুই, মৃগেল, কাতলা, শিং, পাবদা সহ বিভিন্ন মাছের পোনার স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে পাশের বিভিন্ন উপজেলার ঘের আর পুকুরে। ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ দখলের কারণে গড়ে ওঠেনি স্থানীয় আড়ত, হয়নি অবকাঠামোর উন্নয়ন। তবে জেলা মৎস্য বিভাগ এবং উপজেলা প্রশাসন জানায় মাছের আড়ত সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভোর হলেই ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে ওঠে সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাঠি বাজারে সাদা মাছের রেণু ও পোনার আড়ত। রাস্তার ওপরে কেনাবেচা চলে প্রায় ৩ ঘন্টা। ব্যবসায়ী রয়েছেন ৩.৫ শতাধিক। প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার পোনা বিক্রি হচ্ছে। ফাল্গুন থেকে কার্তিক মাস পর্যন্ত মাছ চাষের ভরা মৌসুম। বর্ষা হওয়ায় কেনাবেচা বেড়েছে কয়েক গুণ। সাতক্ষীরা, খুলনা সহ এই অঞ্চলের চাহিদা পূরণ করে আসছে বলে জানান ব্যবসায়ীরা। সাতক্ষীরা জেলার যত মাছ লাগে সব এখান থেকে কেনাবেচা হয়, গেরের মাছ আর কি। সকালবেলা বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোকের সমাগম হয়। পুলিশি ধরে আমাদের কাছে টাকা পয়সা নেয় 20,000 25,000। এই জায়গাতে মাছ কিনে নিয়ে সাতক্ষীরা, কালীগঞ্জ, মৌতলা এসব জায়গায় কেনাবেচা করি। চাঁদকাঠি বাজারে গড়ে ওঠেনি স্থায়ী আড়ত, হয়নি কোনো উন্নয়ন, জানান ব্যবসায়ীরা। আমাদের রাস্তাঘাট উন্নয়ন না, এখানে জলবদ্ধতা পড়ে থাকে, ড্রেন না, পানি সরবরাহ হয় না, আমাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যায় এবং আমাদের ব্যবসা করতে গেলে গাড়িগুলো আসতে পারে না। অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন উপজেলা প্রশাসন। আর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উন্নত মানের রেণু পোনা পাওয়ার জায়গা তৈরি হয়েছে, জানান জেলা মৎস্য বিভাগ। 25-26 সেপ্টেম্বরে যে রাজস্ব উদ্বৃত্ত প্রকল্প অথবা আগামী ডিসেম্বরে যে আমাদের এডিপি, সেই এডিপি থেকে আমরা এখান থেকে প্রকল্প নিতে পারি। আর আমাদের হাট বাজারে আমরা আমাদের বিভিন্ন সময় হাট বাজারের যে টাকা পয়সা আমাদের ইজারা থেকে প্রাপ্ত যে টাকাটা থাকে সেটাও আমরা উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। ওখানে আমরা যে ভালো মানের পোনার সোর্স খুঁজতে চাই, সেটার জন্য এটি একটি ভালো জায়গা হবে এবং এটা এই বাজারটা পুরো জেলা সহ আশেপাশের জেলাতেও এটা এই মাছের সরবরাহটা নিশ্চিত করবে। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চাঁদকাঠি বাজারে স্থায়ী রেণু ও পোনার মাছের আড়ত নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।